আসসালামু আলাইকুম। আল্লাহ যে নারীদের বা পুরুষদের বেশি ভালোবাসেন, তাদের জীবনে কিছু বিশেষ কষ্ট ও পরীক্ষা দেন, যাতে তাদের মর্যাদা বৃদ্ধি পায়, গুনাহ মাফ হয় এবং তারা আল্লাহর কাছাকাছি আসতে পারে। এই কষ্টগুলোর মধ্যে অন্যতম হলো দোয়া কবুল হতে দেরি হওয়া, ঘন ঘন পরীক্ষা বা মুসিবতের পতিত হওয়া, প্রিয় জিনিস হারিয়ে ফেলা এবং একাকিত্ব ভোগ করা। এই 4টি আলামত দেখলে বুঝতে পারবেন যে আল্লাহ আপনাকে খুবই ভালোবাসে এবং এই 4টি পরীক্ষা দিয়ে আল্লাহ তাদের গুনাহগুলো থেকে বিরত রাখে। আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে এই জন্য যে আল্লাহর মর্ম এবং আল্লাহর ভালোবাসা যেন আমরা বুঝতে পারি। দোয়া কবুল হতে দেরি হওয়া এবং ঘন ঘন পরীক্ষা করা, প্রিয় জিনিস হারিয়ে ফেলা, একাকিত্ব ভোগ করা, এগুলো হচ্ছে মনে রাখতে হবে এই কষ্টগুলো শাস্তি নয়, বরং আল্লাহর ভালোবাসা ও দয়ার নির্দেশন, যা মুমিনকে একাধিকভাবে আরও শক্তিশালী ও উন্নতি করে তোলে। আল্লাহর ভালোবাসার 4টি নির্দেশন। দোয়া কবুল হতে দেরি হয়। দোয়া কবুল হতে কেন দেরি হয়, আসুন আমরা জেনে নিই। আল্লাহর বান্দা যখন যা ভালো মনে করে তা দেরিতে কবুল হতে পারে বা কবুল করতে পারেন। এটি হতে পারে কোনো ছোট ইচ্ছার চেয়ে বড় কোনো কল্যাণ প্রদায়ের জন্য, কল্যাণের জন্য। কখনো কখনো দোয়া দেরিতে কবুল হওয়া বান্দার জন্য একটি পরীক্ষা, যা তার ধৈর্য ধরতে এবং আল্লাহর প্রতি বিশ্বাস আরও দৃঢ় করতে উৎসাহিত করে। আল্লাহর দোয়া পরিবর্তে অন্য কোনো উত্তম প্রতিদান দিতে পারেন, যা হয়তো বান্দার কাঙ্ক্ষিত বিষয়টির চেয়েও অনেক বেশি এবং অনেক ভালো। হারাম উপার্জন বা নির্দিষ্ট কাজে লিপ্ত থাকা বা পাপাচার জড়িত থাকার কারণেও দোয়া কবুল না হওয়ার সম্ভাবনা থাকে। দোয়া কবুলের জন্য আল্লাহকে পুরোপুরি বিশ্বাস করা এবং হতাশ না হওয়া জরুরি, কারণ কোনো দোয়া বিফলে যায় না। দোয়া দেরিতে কবুল হলে নিজের কোনো ভুল ছিল কিনা তা খুঁজে বের করা এবং কোনো পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখা উচিত। সঠিক সময়ের জন্য ধৈর্য ধারণ করা, আল্লাহর উপর ভরসা রাখা প্রয়োজন, কারণ আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে ঘন ঘন পরীক্ষা করেন, তার প্রিয় জিনিসটি নিয়ে নেন। মহান আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামের অনেক পরীক্ষা নিয়েছেন। কুরআনে কোথাও বলা হয়নি যে ফেরাউন কিংবা নমরুদের পরীক্ষা নেওয়া হয়েছে, বরং তাদের গজবে এবং ধ্বংস করা হয়েছে। আল্লাহ বিপদ মুসিবত দিয়ে তার পছন্দের বান্দাদের পরীক্ষা নিয়ে থাকেন। তাই বহু মুমিনের জীবনে দেখবেন দুঃখ ও কষ্ট, বিপদ আপদ লেগেই থাকে। এর কারণ ব্যাখ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিনের জন্য দুনিয়া কারাগার ও কাফিরদের জন্য জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, আল্লাহ তাআলা যখন তার কোনো বান্দার মঙ্গল সাধনের ইচ্ছা করেন, তখন দুনিয়াতে তাকে তাড়াতাড়ি বিপদ আপদের সম্মুখীন করেন, আর যখন তিনি কোনো বান্দার অকল্যাণের ইচ্ছা করেন, তখন তার গুনাহ ও শাস্তি প্রদান থেকে বিরত থাকেন। অবশেষে কিয়ামতের দিন তাকে এর পরিপূর্ণ শাস্তি প্রদান করেন। আর আল্লাহ তাআলা যখন কোনো সম্প্রদায়কে ভালোবাসেন বা কোনো মানুষকে, কোনো নারী বা পুরুষকে ভালোবাসেন, তখন তাকে পরীক্ষা দিয়ে ফেলেন, যে তাতে সন্তুষ্ট থাকে তার জন্য সন্তুষ্টির থাকে, আর যে তাতে অসন্তুষ্টি হয় তার জন্য অসন্তুষ্টিত থাকেন। আল্লাহ অনুগত ও পছন্দ বান্দা বিপদ মুসিবতকে কল্যাণকর করে মনে করে, কারণ তারা জানেন এটি অনেক বড় প্রাপ্তি। আল্লাহ তাআলা যাদের বেশি পছন্দ করেন তাদের দুঃখ কষ্ট দিয়ে পরিশুদ্ধ করেন এবং একে অন্যর মর্যাদায় নিয়ে যান। তাই আল্লাহ যখন কোনো ব্যক্তিকে বা কোনো নারীকে বেশি বেশি ভালোবাসেন, তাকে ঘন ঘন পরীক্ষা দিয়ে থাকেন। আল্লাহ যাকে ভালোবাসেন
কেন আল্লাহ প্রিয় জিনিস কেড়ে নেন? পরীক্ষার অংশ হিসেবে আল্লাহ তাআলা তার পছন্দের বান্দাদের নানা কঠিন পরীক্ষার সম্মুখীন করেন, যা তাদের ঈমান ও ধৈর্যের গভীরতা যাচাই করেন। এই দুনিয়ার কষ্টগুলো পরকালের বান্দার জন্য বড় প্রতিদান ও পুরস্কার নিয়ে আসে। আল্লাহ কখনো বান্দাদের কোনো খারাপ বিষয় বা খারাপ সম্পর্কে সরিয়ে দেন, যাতে বান্দার জন্য আরও ভালো কিছু লিখতে পারেন। আল্লাহর প্রতি ভালোবাসা ও দৃঢ়তা। বান্দা এই কঠিন সময়ে আল্লাহর প্রতি বিশ্বাস ও ভালোবাসা ধরে রাখেন কিনা তা দেখাই আল্লাহর উদ্দেশ্য। এই পরীক্ষাগুলোর মাধ্যমে বান্দার আত্মাকে পরিশুদ্ধ করা হয় এবং তাকে আরও উন্নত ও দৃঢ় করা হয়। প্রিয় জিনিস হারিয়ে ফেলার মানেই আল্লাহর অসন্তুষ্টি নয়, বরং এটি তার ভালোবাসা ও পরীক্ষার অংশ, যা বান্দাকে আরও উন্নত ও অত্যধিকভাবে শক্তিশালী করে তোলে। 4 নম্বরের একাকিত্ব এক ধরনের নিয়ামত। কিছু ইসলামিক বিশ্বাস অনুযায়ী আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন, তখন তাকে একাকী করে দেন, যেন সে কেবল আল্লাহর উপর নির্ভরশীল হতে পারেন এবং আল্লাহকে খুঁজে নিতে পারেন। এই একাকিত্ব একজন ব্যক্তিকে নিজের মধ্যে শান্তি খুঁজতে এবং আল্লাহর প্রতি আরও গভীর মনোযোগ দিতে সাহায্য করে। আল্লাহ বান্দার তার প্রতি বিশ্বাস ও ধৈর্য পরীক্ষার জন্য বিপদ আপদ এবং একাকিত্বর মতো কঠিন পরিস্থিতি সৃষ্টি করেন। একাকিত্ব বা মানসিক যন্ত্রণার সময় আল্লাহর প্রতি ভরসা রাখা এবং তার ইবাদত করা ইসলামের একাকিত্ব যন্ত্রণার উপশম করার একটি কার্যকর উপায় হিসেবে উল্লেখ করা হয়েছে, যা বান্দাকে প্রশান্তি ও আত্মাশুদ্ধি এনে দেয়। সংক্ষেপে, আল্লাহর কর্তৃত্ব ভালোবাসা স্বরূপ একাকিত্ব পরীক্ষার একটি অংশ হিসেবে দেখা যায়, যা বান্দাকে নিজের দুর্বলতা কাটিয়ে আল্লাহর দিকে আরও বেশি মনোযোগী করে তোলে, নিজের মধ্যে এক গভীরভাবে মানসিক ও আত্মিক শান্তি খুঁজে পেতে সাহায্য করে। এগুলো হচ্ছে চিরন্তন সত্যি। তো আমরা যখন বিপদ আপদে পড়ি বা কোনো প্রিয়জন জিনিস হারিয়ে ফেলি, তখন কখনো হতাশ হবেন না। বুঝবেন যে আল্লাহ আমাদের জন্য আরও ভালো কিছু রেখেছেন। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।